আসসালামু আলাইকুম। আমি আসছি গ্রামের এক প্রত্যন্ত গ্রামে, অনেক ভিতরে একটা দাওয়াত খাইতে। এটা খরচের দাওয়াত। আমাদের গ্রামে মানুষ মারা গেলে খরচ করে, সেই খরচের দাওয়াতে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু কোনো চেয়ার টেবিল নেই। সেই অনেক আগের 40-50 বছর আগের একটা যেটা যে নিচে বসে খাওয়ার একটা প্রচলন, যেটা ইচ্ছা করলে চেয়ার টেবিল দিতে পারতো, কিন্তু দেয় নাই। যে নিচে বসে সুন্নত তরিকায় খাইলো, খাওয়াটাও বেশ আরামদায়ক, মজা করে খাইলো। চেয়ার টেবিল তো দেওয়াই যায়। এখানে আসলে এই যে প্যানেল ট্যানেল টাঙায়া সুন্দর একটা আয়োজন করছে, মাশাআল্লাহ। আমি আপনাদের খাওয়ার আয়োজনটা একটু দেখাই। চারিদিকে কিন্তু জঙ্গল, এই জঙ্গলের মাঝখানে এই যে আয়োজনটা করা হয়েছে। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে এখানে মনে হয় দইয়ের আয়োজন, না নাকি মিষ্টি মিষ্টি মিষ্টি? বাহ, ও আচ্ছা আচ্ছা, পায়েস। আর এমনি খানার মধ্যে কি আছে ভাতের সাথে? গরুর মাংস। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। এটা তো খরচের যাক, মাশাআল্লাহ, যাক, ভালো। মোটামুটি গ্রামের আশেপাশের সবাই আসছে। এই জিনিসটা তো বহু বছর পর দেখলাম, মানে প্রায় 30-40 বছর যে নিচে বসে খাওয়ার যে জিনিসটা, এটা কিন্তু আজকাল দেখা যায় না। এখন তো সব ধনী, বুঝছেন না, পয়সা হয়ে গেছে মানুষের, অনেক পয়সা। এই একবারে চেয়ার টেবিল বিছাই দিয়ে সেরম করে আয়োজন করে। এটা সব থেকে উত্তম হয়েছে। খুব ভালো, খুব ভালো। এটা খুবই ভালো, এটা খুব ভালো। এইটা অনেকে গ্রহণ করতে পারে না, অনেকের কাছে প্রেস্টিজের লাগে। আমি মাটির বই খামো, এবার তো 14 বছর মাটির বই খাই বড় হয়েছে, কিন্তু এই জিনিসটা আমি এখন ভুলেই গেছি। এখন মাটির বই খাওয়ান, দামি দামি চেয়ার টেবিলে খাওয়া অভ্যাস হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো, এই জিনিসটা খুব ভালো লাগছে। এই যে সবজি রান্না করছে, সবজি না ভাই? হ্যাঁ, সবজি। এই যে ভাত, কোনো নোংরামির কোনো নাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে আয়োজনটা করছে তারা। খুব অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে, আত্মীয় স্বজন, আশেপাশের পাড়া প্রতিবেশী আসছে। আমি আপনারা চিনি, কিন্তু আপনি আমার চিনতেছেন না। আমি আমার বাড়ি আঙ্গাগার। আমি শামসুল হক সাহেবের ছেলে, প্রিয় শামসুল হক সাহেবের ছেলে। আর আব্বা প্রিয় শামসুল হক বাজওয়ালে আজ নাতি। আমি কামালের সাথে আসছি। খাওয়ার পর্বটা শুরু হইলে একটু দেখাবো আমি, এই পর্যন্ত একটু বিরত নিই। এই যে একজন পীরের দেখা পাইলাম এতক্ষণ, সবাই পীরে নেই, পীরের অভাব নাই। ঢুকাই দিলাম তোমারে এতে ভাগে ঢুকাই। কি নাম খোকা পাগলা? না, খোকা মামু। খোকা মামু, রাখ, সুন্দর মানুষ। পাগলা কয় কেন গো? খোকা মামু। আচ্ছা ঠিক আছে, বসো। আমরা বসি, পরে পর্ব দেখাচ্ছি আপনাদেরকে খুব তাড়াতাড়ি। খাবারটা সামনে আসলেই দেখাবো। রে গোয়ার মধ্যে লাগবো রে, উঁচা নিচা আছে। হ্যাঁ, গোয়ার মধ্যে লাগবো। জ্যাকেট খুলে গোয়ার তলে দে, টান দিছে। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা আয়োজনে আনার জন্য। আমার অসংখ্য ধন্যবাদ। আগের যুগের গ্রাম হইব, বুঝে নেমেছি। হ্যাঁ, আমি ওই জন্য আগের যুগের গ্রাম হইব। যাক, ভালো। কারে আগুন দিব? পাট করে নিয়েছে কি দিব? টেবিল সিস্টেম করলে একটা মজার জিনিস বলি। এইমাত্র শুনলাম এখানে যার খরচের খাবার খাইতে আসছি আমরা, উনি জীবিত। ওনার বয়স কেমন? 70-এর উপরে, কিন্তু উনি জীবিত অবস্থায় এই খরচটা উনি করে গেলেন ওনার আনন্দের জন্যে, ওনার তৃপ্তির জন্যে, যেন ভবিষ্যতে যদি কেউ এই খরচটা না করে বা এই আয়োজনটা না করে, এই কারণে উনি
নিজ চোখে আত্মীয় স্বজন সবাইরে নিয়ে এই আয়োজনটা করছে, বাহ ভাল লাগলো জিনিসটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক উনি এটা যা যা করছে ভালো বুঝাই করছে, ভালোর জন্যই করছে, সবের আশায় করছে। আল্লাহ ওনার এই যে এখন দোয়া হবে, দোয়া ধরো কামাল, দোয়া ধরো।